سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ বলতেছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নবীজি বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া, আল্লাহর কসম এই দুনিয়া ফিল আখিরাতি, আখিরাতের তুলনায়, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালয়ানজুর বিমা ইয়ারজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, এই যে দুনিয়াটা তোমরা দেখো, এই দুনিয়া আর আখিরাতের তুলনাটা কেমন। নবীজি বলতেছেন, কোন মানুষ যদি সমুদ্রের পাড়ে যাইয়া নিজের একটা আঙ্গুল নিয়ে এই আঙ্গুলটা সমুদ্রের পানির মধ্যে ডুবাইয়া দেয়, সমুদ্রের পানির মধ্যে ডুবানোর পরে এই আঙ্গুলটা সে উঠাইলো, উঠানোর পরে আঙ্গুলের মধ্যে কিছু পানি তার ওই সমুদ্রের মধ্যে হতে আঙ্গুলের সাথে লেগে আসলো। এই যে আঙ্গুলের পানি, এইটা হলো দুনিয়া, আর ওই যে সমুদ্রের পানি, ওই পানিটা হলো আখিরাত। আখিরাতের তুলনায় এই যে সমুদ্রের পানির তুলনায় এই আঙ্গুলের পানি যেমন সামান্য, ঠিক তেমন ভাবে আখিরাতের তুলনায় দুনিয়াটাও তেমন সামান্য। আখিরাত কত বিশাল, আখিরাতের নিয়ামত কত বেশি, আখিরাতের প্রাচুর্য কত বেশি, আখিরাতের ভোগ বিলাসিতা শান্তি কত বেশি, যার তুলনায় আমরা যে দুনিয়ায় দেখি, এই দুনিয়ার ভোগ বিলাসিতা শান্তি, এটা ওই সমুদ্রের পানির তুলনায় আঙ্গুলের পানির পরিমাণ। আমরা কত বছর মেহনত করি দুনিয়ার জন্য, দুনিয়াতে একটা গাছ লাগাইলে সেই গাছটা ফল দিতেও কত বছর সময় নেয়। এখন উন্নত প্রজাত আছে, উন্নত প্রজাতির কারণে ফল দ্রুত হয়, তবুও অন্তত একটা বছর সময় দেওয়া লাগে, তবুও অন্তত একটা বছর সময় দেওয়া লাগে। কিন্তু আখিরাতের ফলাফল এত দ্রুত, এত দ্রুত, এত দ্রুত, আমি সুবহানাল্লাহ বললাম, সাথে সাথে জান্নাতে গাছ লাগায় দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসা এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দুইটা উপাধি দিয়েছেন, দুইটা পদ দিয়েছেন, একটা হলো সফল, একটা হলো বিফল। কিছু মানুষ যারা বিফল হবে, কিছু মানুষ যারা সফল হবে। সফল কারা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সফল মানুষের পরিচয় দিয়েছেন। সফল হলো তারা যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছে। কোন আত্মাকে পরিশুদ্ধ করা, এই আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করব? আত্মাকে পরিশুদ্ধ করার উপায় হলো প্রথমে তাখলিয়া করা, অর্থাৎ প্রথমে আত্মাকে খালি করা, অর্থাৎ আত্মাকে খালি করা, আত্মা থেকে কিছু জিনিসকে বের করা। তা আত্মাকে খালি করব কি থেকে? আত্মার থেকে বের করব কোন জিনিস? তো কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় মানুষের আত্মার 10টা রোগ। কয়টা রোগ? এই প্রাথমিক 10টা রোগ থেকে আত্মাকে খালি করা। গত জুমায় আমরা বলছিলাম যে 1 নাম্বার হলো লোভ। লোভ থেকে আত্মাকে খালি করা, অন্তর থেকে লোভ বের করে দেওয়া। 2 নাম্বার হলো দুনিয়ার প্রতি মোহ এবং উচ্চাকাঙ্ক্ষা। দুনিয়ার প্রতি মোহ থাকা এবং উচ্চাকাঙ্ক্ষা থাকা, এটা আত্মার বিশাল এক ব্যাধি। দুনিয়ার প্রতি মোহ সবচেয়ে বড় যে ক্ষতিটা মানুষের করে সেটা হলো মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে দেয়। মানুষের যখন দুনিয়ার প্রতি উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়, মোহ তৈরি হয়, তো মানুষ তখন দুনিয়াকেই সব মনে করতে থাকে। তার জীবনের সফলতা, তার জীবনের কামিয়াবি, তার জীবনের লক্ষ্য সবকিছুকে মানুষ দুনিয়া বানিয়ে দেয়। মানুষ যখন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রতি যখন মানুষের উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়, তো সমস্ত সফলতা তার থাকে দুনিয়া কেন্দ্রিক, কারণ তার সামনে আখিরাত মোটেই থাকে না। দুনিয়ার মোহ এমন জিনিস, দুনিয়ার মোহ, দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষা যদি কারো অন্তরে তৈরি হয়, তো তার প্রতিটা কাজের ফলাফল নির্ভর করে দুনিয়াকে কেন্দ্র করে। সে কাউকে সাহায্য করবে তো চিন্তা করে তারা সাহায্য করলে আমার দুনিয়াতে কোনো ফায়দা আছে কিনা। তো যদি দুনিয়াবি ফায়দা থাকে তাহলে তারা করে, নিলে করে না। সে একটা দান করবে, দানটা করার আগেও চিন্তা করে দান করলে দুনিয়াবি কোনো লাভ আছে কিনা। দুনিয়াবি লাভ থাকলে সে দান করে, নিলে করে না। কাউকে সে খাওয়াবে, মেহমানদারি করবে, সেটার আগেও চিন্তা করে এতে আমার দুনিয়াবি লাভ আছে কিনা, থাকলে সে মেহমানদারি করে,
দুনিয়াবি লাভ না থাকলে সে মেহমানদারি করে না। তো দুনিয়ার মোহ, দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষা এমন জিনিস যে মানুষের মধ্যে যখন দুনিয়ার মোহ তৈরি হয় তো তার সমস্ত কাজ দুনিয়া কেন্দ্রিক হয়, কোন কাজে তার আখিরাত তার সামনে থাকে না, কারণ সে তো আখিরাতের চিন্তা করেই না। দুনিয়া তাকে এমন ভাবে মোহাচ্ছন্ন করে রেখেছে যে প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে সে দুনিয়ার সফলতা আর দুনিয়ার বিফলতাকে চিন্তা করে। এজন্য দুনিয়ার মোহ যখন কারোর মধ্যে তৈরি হয় তো তার প্রতিটা কাজেই দুনিয়া থাকে, এটার ফলাফলেও দুনিয়া থাকে, আখিরাত সে ভুলে যায়। আর দুনিয়ার মোহ মানুষকে আখিরাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে দুনিয়ার মোহ এমন জিনিস যে দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষা, দুনিয়ার মোহ যদি একবার কারো অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, একবার যদি কেউ দুনিয়ার মোহে পড়ে যায়, এই দুনিয়ার মোহ থেকে সে বের হতে পারে না কতক্ষণ পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে পড়েছো। দুনিয়ার মোহে যখন মানুষ মোহাচ্ছন্ন হয়ে পড়ে, দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষা যখন মানুষের অন্তরে তৈরি হয়ে যায়, মানুষ তখন দুনিয়া কামাই করা, দুনিয়া অর্জন করা, এটাই তার জীবনের লক্ষ্যবস্তু হয়। আর এই যে দুনিয়া কামাই করার প্রতিযোগিতা একবার মানুষ শুরু করে তো কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রতিযোগিতা আর শেষ হয় না। কবরে গেলেই সে টের পায় যে আমি আসলে সারা জীবন যেটা করেছি সঠিক করেছি না ভুল করেছি। কথা বলেন, ভুল করেছি। দুনিয়ার মোহ এমন এক জিনিস, দুনিয়ার মোহের কারণে মানুষ আল্লাহ প্রদত্ত সবচেয়ে দামি নিয়ামত গুলোকে ধ্বংস করে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো মানুষের যৌবন। মানুষের যৌবন অর্থাৎ মানুষের হায়াতের সময় এবং মানুষের সুস্থতা। মানুষ তার নিজের মধ্যে যে নিয়ামত, তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত কি? মানুষের সময় আর সুস্থতা। কিন্তু এই যে মানুষ যখন দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে পড়ে তো তার নিজের সুস্থতা এবং নিজের সময় ও যৌবন দুটোটাকে মানুষ শুধু দুনিয়ার পিছনে ব্যয় করে, শুধুমাত্র দুনিয়ার পিছনে ব্যয় করে। কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আল্লাহ যে আমাকে সময় দিলেন, জীবন দিলেন, এটা কি শুধুমাত্র দুনিয়ার জন্য না আখিরাত কামাইয়ের জন্য? জোরে বলেন, কিসের জন্য? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে জান দিয়েছি, এই যে দেহটা হায়াত দিলাম, সুস্থতা দিলাম, এই জান দিয়েছি এবং তোমাকে দুনিয়াতে সম্পদ দিয়েছি। কেন? আল্লাহ বলেন এই দুইটা দিয়েছি যাতে তুমি তোমার জান আর মাল দ্বারা আমি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে পারো। তাহলে আল্লাহ আমারে জান মাল দিলেন জান্নাত কামাই করার জন্য, আখিরাত উপার্জনের জন্য। কিন্তু আমি আর আপনি দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে আমার আল্লাহ তাআলার দেওয়া জান আর মাল, আখিরাত আর জান্নাত কামাই করার পরিবর্তে দুনিয়া কামাইয়ের পিছনে লেগে গেছি। কারণ আমার এই দুনিয়াকে রেখেছে মোহাচ্ছন্ন। দুনিয়ার আকাঙ্ক্ষা যখন অন্তরের মধ্যে পেয়ে বসে তো বান্দা আখিরাতের কথা ভুলে বসে। আর বান্দা যখন আখিরাতের কথা ভুলে যায়, দুনিয়ার প্রেমে, দুনিয়ার মোহে যখন পড়ে যায় তো এই জমিনের মধ্যে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহ দিয়েছেন জান আর মাল আখিরাত কামাই করতে। কি দিয়ে কামাই করব? এটা পুঁজি। বলেন কি? জান, মাল, সুস্থতা, এটা আখিরাত কামাই করার পুঁজি, আখিরাত কামাই করার পুঁজি। কারণ এখন সুস্থতা আছে। কি আছে? সুস্থতা আছে, হায়াতের সময় বাকি আছে।
একবার সুবহানাল্লাহ পড়লেই জান্নাতে একটা গাছ লাগায় দিবেন কে? তাহলে এটা হলো পুঁজি, হায়াত এবং সুস্থতা। অসুস্থ হয়ে গেলে তো তাসবিহ পড়া যায় না, অসুস্থ হয়ে গেলে তাসবিহাতও কি করা যায় না, পড়া যায় না। কারণ ওই সময় তাসবিহাত পড়বে কি, নড়তে চড়তে সর্ব অবস্থায় তো অঙ্গে অঙ্গে খালি ব্যথা। হাসপাতালে যে পড়ে আছে, বসে আছে, শুয়ে আছে বেডের মধ্যে, কত মানুষ আইসিইউতে গেলে বোঝা যায়, লাইফ সাপোর্টে যারা আছে তাদের অবস্থা দেখলে বোঝা যায় মানুষের সুস্থতার কত মূল। আর এটা তো অসুস্থ মানুষ, যেখানে বিছানায় পড়ে আছে। সুস্থ মানুষ দেখবেন অনেকের পেটের সমস্যা, খায় হজম হয় না, হজম হইলেও টয়লেট হয় না, আবার খায় অল্প এক পোয়া কিন্তু টয়লেটে যেতে হয় 10 বার। সমস্যা হয় কি হয় না? সুস্থ মানুষ একেবারে জোয়ান তাজা তাগড়া, 22 বছর 24 বছর 25 বছর বয়স, কিন্তু খাইতে পারে না, খাইলে হজম হয় না, দিন দিন শুকিয়ে যাইতেছে। ডাক্তারের কাছে গেছে, গিয়া বলে পেটের মধ্যে এন্ডোস্কোপি করা লাগবে, কোলোনোস্কোপি করা লাগবে। করার পরে গিয়া দেখে পেটের ভিতরে এরকম বড় বড় রগ গজায় আছে। হয় কি হয় না? সুস্থতা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত। কেন আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন যাতে করে আমরা এই নিয়ামত দ্বারা আখিরাত উপার্জন করি। কিন্তু বান্দা যখন দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে পড়ে তখন আখিরাতের কথা ভুলে যায়। আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলোকে শুধুমাত্র দুনিয়ার পিছনে ব্যয় করে সে তার এই নিয়ামতকে নষ্ট করে। নিয়ামতকে কি করে? নষ্ট করে। সহজে বুঝেন। এই বেগমগঞ্জ মসজিদের কোনায় আপনার ছোট্ট একটা দোকান আছে। কিসের দোকান? ধরে নেন লোহা লক্করের দোকান। 10,000 টাকার একটা বান্ডিল দিয়েছেন ছেলের হাতে। এই টাকাটা নিয়ে ধোলাইপাড়ের মূল জায়গায় যাবা, 10,000 টাকা দিয়া তুমি এই পরিমাণ 100 কেজি লোহা এটা কিনে আনবা। তারা এই 10,000 টাকা দিয়েছেন 100 কেজি লোহা কিনে আনার জন্য। এই ছেলে একটু দূর হাইটা গিয়া দেখে একটা কোনার মধ্যে জুয়ার আসর বসছে। সেই জুয়ার আসরের মধ্যে গিয়া দেখতেছে 100 টাকায় 200 টাকা। সে হিসাব করলো 10,000 টাকা লাগাইলে 20,000 হবে। সে 20,000-এর লোক প্রথমে করে নাই, সে 100 টাকার লোক করছে। 100 টাকা লাগাইছে 200 পাওয়ার জন্য। এখন দেখলো 100 লাগাইয়া লস খেয়ে গেলাম, এবার আরো 100 লাগাইছে। এখন যখন কিনা আরো 100 লাগাইছে, এটাও লস। এখন হিসাব করে আগে তো 100 লস ছিল, এখন তো 200 লস হয়ে গেছে। তাহলে 200 জিতার জন্য সে আরো 200 লাগাইছে। এবার এই 200 লস, তাহলে কত হইলো? 400। 400 লস উঠাইতে আরো 400 লাগাইলো, এটাও লস। এবার এসে 800, এবার আরো 800 লাগাইলো, লাগায়া এবার গেল 1600, এবার 1600 লাগায়া 3200 নাই। এইভাবে এই জায়গার মধ্যেই সব ওই যে মুহে পড়ে গেছে, মুহে পড়ে এখানে সব পুঁজি শেষ করে ফেলছে। না এখন পারবে বাবার কাছে ফেরত চাইতে, না পারবে গন্তব্যে যায় সেখান থেকে কাঙ্ক্ষিত বস্তু আনতে। দুনিয়ার মোহটা এমন জিনিস, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সুস্থতা আর এই হায়াতের নিয়ামত দিয়ে পাঠিয়েছেন জান্নাত উপার্জনের জন্য। এই দুনিয়াতে এসে এখান থেকে দেখে শুনে আমল করে আমাকে জান্নাত উপার্জন করে নিয়ে যেতে হবে। কিন্তু ওই যে এই আপনার জুয়ার যে আসর, ওই আসরের মতো এই দুনিয়ার গুনাহের আসরগুলো আমাকে মহাচ্ছন্ন করে ফেলেছে এমন ভাবে যে আমি আমার গন্তব্য এবং আমার প্রয়োজন দুটোটার কথা ভুলে গেলাম। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি নিয়ামত এমন আছে যেই দুই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ বেখেয়ালি। এই দুইটা নিয়ামতকে মূল্যায়ন করে না, এই দুইটা নিয়ামতের কদর বুঝে না। ওই দুইটা নিয়ামতের একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবকাশ, সময়। এটা আল্লাহর পক্ষ থেকে। এই দুইটা নিয়ামত পাওয়ার পরেও এই দুইটা নিয়ামতের কদর মূল্যায়ন বান্দা করে না।
কারণ এই দুইটা নিয়ামত আল্লাহ দিয়েছেন আখিরাত কামাই করার জন্য, কিন্তু বান্দা দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে এই দুইটা নিয়ামতকে শুধুমাত্র দুনিয়া কামাইয়ের পিছনে খরচ করে, কিন্তু আখিরাতের কথা ভুলে থাকে। এই জন্য এই যে দুনিয়ার পিছনে আমি আর আপনি মোহাচ্ছন্ন হয়ে আখিরাতকে ভুলে আসি, প্রতিটা কাজে, প্রতিটা কথায়, প্রতিটা পদে, প্রতিটা কদমে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে শুধুমাত্র দুনিয়ার ফিকির, আখিরাতকে ভুলে আছি। অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়ার কি মূল্য আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, শিখাচ্ছেন। আমরা তো দুনিয়াটা চোখের সামনে দেখি, এই জন্য সবকিছুতে আমাদের দুনিয়া, সব কিছুতে আমরা দুনিয়াকেই আমাদের লক্ষ্যবস্তু বানাই, আমাদের মূল গন্তব্য হিসেবে আমরা দুনিয়াকেই কি করি? মনে করি। অথচ এই দুনিয়া আমাদের গন্তব্যস্থল নয়, এটা আমাদের চূড়ান্ত সফলতার জায়গা নয়, বরং এই দুনিয়া আখিরাতের তুলনায় একেবারেই মূল্যহীন। কতটা মূল্যহীন? দুনিয়ার দাম কতটুকু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম। কসম খাচ্ছেন কে? আল্লাহর রাসূল। কে কসম খাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাচ্ছেন। এটা মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। কল্পনাও তো করি না আল্লাহ দুনিয়ার জন্য, দুনিয়ার সুখের জন্য আখিরাতকে আমরা কি করছি? বিসর্জন দিচ্ছি। আখিরাতের খবরটা আমরা ভুলে আছি। অথচ যেই দুনিয়ার জন্য হায়াত, দেখেন হায়াতের বরাদ্দটা আমাদের কেমন? হায়াতের বরাদ্দটা আমাদের এমন, 25 বছর পর্যন্ত আমরা শুধু পড়ালেখা। কি 20 থেকে 25 বা 28 বছর পর্যন্ত পড়ালেখা, অথবা কর্মজীবনের আগ পর্যন্ত যে সময়টা কর্মে ঢুকি নাই। ধরেন কেউ যদি পড়ালেখা নাও করে, তবুও সে 25-26 বছর পর্যন্ত বাপের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়। কথা কম না? স্কুলে ম্যাট্রিক পাস করছে, এরপর আর পড়ালেখা করতে চায় না। তো কলেজে ভর্তি হয়েছে কোন রকম, কয়েকদিন গেছে আর ক্লাসে যায় না। বাপেও কিছু কয় না, মায়েও কিছু কয় না, একালি ছোট কোম্পানির মতো ঘুরে এলাকার মধ্যে এর বাড়ির ডাব চুরি করে, এর বাড়ির গাছ থেকে পেয়ারা চুরি করে, বাস। আর খালি 2 দিন পর পর বিচার আস। এইভাবে বাপে অতিষ্ঠ হইয়া খালি মারে গিয়া কয়, তোমার পোলারে কিছু করতে কো, পড়ালেখা তো ছেড়ে দিছে, ছোট কোম্পানির ম্যানেজার হয়ে গেছে। মাও আদর করে। রাত্রেবেলা 12টা বাজে বাসায় ঢুকার আগে খবর নেয়, আব্বাই কি জাগনা আছে না ঘুমায়। কি আগে তো তাও বাপ মারে ভয় পাইতো, এখন সেই ভয়ও পায় না। এখন সেই ভয়ও নাই। দেখেন না পরীক্ষার প্রশ্ন একটু কঠিন, সব আন্দোলনে নেমে গেছে। কি আল্লাহু আকবার। তো এই যে অবস্থা, তো আমাদের 25 বছরের আগ পর্যন্ত মোটামুটি আমাদের জীবনটাকে আমরা ভাগ করছি কেমন? যে 25 বছরের আগ পর্যন্ত তার জীবনে কাজও নেই, কোনো কর্মও নেই, মোটামুটি সে হয় পড়ালেখা করবে, আর নাইলে মোটামুটি বাড়িতে বাপের হোটেলে খাবে, মার হোটেলে ঘুরবে। 25 বছর পরে যদি পড়ালেখা করে থাকে তাহলে মোটামুটি চাকরিতে ঢুকো, আর যদি পড়ালেখা না করে তাহলে ব্যবসায় ঢুকো, আর নাইলে কর্মে ঢুকো, কারো কারখানায়, কোনো কোম্পানিতে, যে কোনো একটা হাতের কাজ পারো, হাতের কাজ শিখে হাতের কাজে ঢুকো। এই যে 25 বছর বা 22 বছর, 28 বছর, 30 বছর, অথবা বিদেশ চলে যাও। এখন হলো আমাদের কামাই করার সময়। এই যে কামাই করা শুরু হয়, এই কামাই করতে থাকে। 25 বছরে গেছে বিদেশ, সৌদি আরব গেছে, দুবাই গেছে, ওমান গেছে, জাপান গেছে, কোরিয়া, বিদেশ গেছে। এবার 25 বছর থেকে শুরু তার কি কর্মজীবন। এই কর্ম করতে 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 50-55 বছর পর্যন্ত, 25 থেকে 30 বছর কাজ করে, করার পরে একটা বিল্ডিং বানায়। এবার বুঝে মোটামুটি আমার কর্মজীবন শেষ, ইবাদতের সময় শুরু। এবার এখন এই যে 50-55 বছরে গিয়ে কাজ শেষ করে বিল্ডিং বানায় আসে, 4 তলা বিল্ডিং বানাইছে বা 5 তলা বিল্ডিং বানাইছে, বিল্ডিং এর নিচ থেকে 3 তলায় নিজের ফ্ল্যাট নিচে সুন্দর করে 3 তলা সিঁড়ি বেয়ে উঠতেও পারে না, নামতেও পারে না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। ওই যে অকেজ সময়টা, ওই সময়টারে রাখে ইবাদতের জন্য। আর কতটুকু দেখেন দুনিয়া আমরা কতটুকু ভোগ করি,
ওই 55 বছরে গিয়ে বিল্ডিং কমপ্লিট হয়েছে, 55 বছরের পরে যদি 70 বছর হায়াত পায় তাহলে 15 বছর আরামের জন্য 55 বছর কষ্ট। কথা কন না কেন? 70 বছরের হায়াত 15 বছর আরাম করার জন্য 55 বছর কষ্ট করেছে, মেহনত করেছে, 55 বছর কোরবানি করেছে। তাইলে দুনিয়া কত সামান্য, সামান্য দুনিয়া সামান্য পাওয়ার জন্য মেহনত পরিশ্রম বেশি। আর আখিরাত যেটার জীবনের শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তো কোরআনে কারীমে বলছেন খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। উলামায়ে কেরাম যদি এখানে থাকেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আমরা আছি সাধারণ বোঝানোর জন্য বলছি, মানুষ যখন কোন কথার গুরুত্ব এটার স্থায়িত্ব বুঝাইতে চায় তো একই শব্দ নানাভাবে বলে। আল্লাহ তাআলা খালিদিনা বলছেন, খালিদিনা মানে চিরস্থায়ী, জান্নাতে তারা ঢুকবে চিরস্থায়ী। তো খালিদিনা ফিহা, জান্নাতে ঢুকে চিরস্থায়ী ভাবে থাকবে। শুধু এই যে এতটুকু বললেই যথেষ্ট। এরপরে আবার আল্লাহ তাআলা বলছেন আবাদা, চিরস্থায়ী ভাবে জান্নাতে ঢুকবে চিরকালের জন্য। কথা বুঝতেছেন আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন? চিরস্থায়ী ভাবে তো ঢুকবে, তো চিরস্থায়ী মানে কি? স্থায়ী, ঢুকছি তো ঢুকছি, আর বের হওয়ার নাম নাই। এরপরে আবার বলছেন চিরকালের জন্য, মানে ঢুকবে চিরস্থায়ী ভাবে, একবার ঢুকবে আর বের হবে না, চিরকাল থাকবে বোঝা যাচ্ছে। এরপর আল্লাহ আবার বলছেন চিরকালের জন্য, অর্থাৎ জান্নাত এমন এক জায়গা সেখানে ঢুকার পরে ওই জিন্দেগির শুরু আছে, শেষ। এবার চিন্তা করেন, তাইলে 15 বছরের আরামের জন্য যদি 55 বছর কষ্ট করা লাগে, তাহলে চিরকাল চিরস্থায়ী জান্নাতের জন্য কি পরিমাণ আমল করা দরকার। অথচ আমরা পুঁজি হলো আমাদের, ওই যে বলছি 10,000 টাকা পুঁজি, আমাদের পুঁজি হলো 60 বছর, কারো 50 বছর, কারো 40 বছর, কারো 35 বছর, হ্যাঁ, কারো 55, কারো 60। এমন লোক নাই গত বছরও ঠিক এই তারিখে আপনাদের এই এলাকায় বেঁচে ছিল, আজকে নাই, এমন লোক নাই। এই বছর এখন এই আজকের জুমায় আছে, ঠিক আগামী বছরের এরকম এই জুম্মার দিনটায়, এই তারিখের যে জুমা পড়বে সেই জুমায় আমরা যদি সবাই থাকবো, গ্যারান্টি আছে? এমন তো হইতে পারে আমি নেই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে সামান্য সময়ের হায়াত দিয়েছেন, এই পুরো হায়াতটা আখিরাত কামানোর পেছনে ব্যয় করা উচিত। কিন্তু আমরা দুনিয়ার মোহে এমন ভাবে মোহাচ্ছন্ন হয়েছি, আখিরাতকে ভুলে আছি, শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মুসলিম শরীফের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن جابر أن رسول الله صلى الله عليه وسلم مر بجدي أسك ميت فقال أيكم يحب أن هذا له بدرهم فقالوا ما نحب أنه لنا بشيء قال فوالله للدنيا أهون على الله من هذا عليكم। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, মাররা অতিক্রম করছেন। কোন জিনিস? একটা কান কাটা মৃত বকরির বাচ্চা। মানে একটা বকরির বাচ্চা, এটা মরে গেছে, মরা বকরির বাচ্চা। আবার এটার কি কাটা? মরা মরা বকরির বাচ্চা, আবার এটা কি করা? কান কাটা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরা কান কাটা মরা বকরির বাচ্চাটা দেখে আল্লাহর রাসূল সবাইকে প্রশ্ন করলেন, নবীজির সাথে যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন, আইয়ুকুম, তোমাদের মধ্যে এমন কে আছে যে এই কান কাটা মরা বকরির বাচ্চাটা বিদিরহামিন, 1 দিরহাম দ্বারা কিনতে পছন্দ করবে? সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমাদের মধ্যে কেউ এটাকে 1 দিরহাম দ্বারা কিনতে আমরা পছন্দ করি না। এই যে দোলাই খাল, খালের পাশে একটা গোরার বাচ্চা মরা পড়ে আছে, এটার 1 পা নাই, 1 টাকা দিয়ে কিনবেন না, কিনবে দূরের কথা, ওইটার ধারে কাছেও যাবে না। সিটি কর্পোরেশনে ফোন দিবে, তাড়াতাড়ি এটা পরিষ্কার করে। কথা বলেন না?
এরকম একটা মরা বকরির বাচ্চা কান কাটা, আল্লাহর রাসূল প্রশ্ন করেন, 1 দিরহাম দিয়ে কেউ কিনবা? তো সাহাবায়ে কেরাম উত্তর দেন, না আল্লাহর রাসূল, এটা আমরা কেউ কিনবো না, কারণ এটা কিনলে আমাদের জন্য লস, এটা এত মূল্যহীন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লাদ দুনিয়া, অবশ্যই এই দুনিয়াটা আহওয়ানু আলাল্লাহ, তোমাদের কাছে এই মরা বকরির বাচ্চাটা যতটা কম দামি মূল্যহীন, আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও বেশি মূল্যহীন। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সারা দুনিয়া একদিকে আর একবার সুবহানাল্লাহ একদিকে, তো একবার সুবহানাল্লাহর দাম কম না বেশি? এই জন্য দুনিয়াকে বলা হয়েছে মানুষের, মুমিনের জন্য জেলখানা। এখানে শুধুমাত্র আমরা আখিরাত উপার্জন করা, এটাই আমাদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। এই জন্য ইমানদার যা করবে সব আখিরাতের জন্য। হ্যাঁ, আমি আবার এই মোটিভেশন দেই না যে আপনারা কাজ বাজ ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেন, না। ইমানদারের জীবনের প্রতিটা কাজই হতে হবে নেকামল। ব্যবসা করতেছেন, সততার সাথে ব্যবসা করবেন, নবীর সুন্নত অনুযায়ী, ওজনে কম দিবেন না, মানুষ ঠকাবেন না, মিথ্যা বলবেন না, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল রিজিকের উদ্দেশ্যে যখন ব্যবসা করবেন, ওই ব্যবসাটাও ইবাদত। শুধু তাই না, আল্লাহর রাসূল তো হাদিসে বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, সৎ আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে সিদ্দিক, শহীদ আর নেককারদের সাথে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ ইমানদারের জীবনের প্রতিটা কাজই নেক আমল। ইমানদার বাথরুমে যাবে, বাথরুম করবে, চিন্তা করেন তো, ইমানদারের বাথরুম করাটাও নেক। ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবে, দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, দোয়া পড়ে ঢুকবে। ঢোকার পরে ইস্তিনজা করে পবিত্রতা অর্জন করবে। প্রস্রাব করলে প্রস্রাবটাকে ভালো মতো পরিষ্কার করবে। পায়খানা করলে পায়খানাটাকে সুন্দর মতো টিস্যু ব্যবহার করে বা ঢিলা ব্যবহার করে পরিষ্কার করবে। করে পরিপূর্ণ পবিত্র হয়ে পানি দিয়ে ধুয়ে মুছে পাক সাফ হয়ে বের হবে। বের হওয়ার সময় বলবে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, দোয়া পড়ে বের হবে। বলতে পারবেন মোট কয়টা নেকি হইছে? মোট 4টা নেকি কমপক্ষে। কয়টা? কমপক্ষে 4টা নেকি। 1 নাম্বার, ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকছে, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হইছে, এই যে 2 সুন্নত। এখানে এটার একটাই ধরলাম, ঢোকার বের হওয়ার 1 সুন্নত। ঢোকার সময় 1 দোয়া পড়ছে, এটার 1 সুন্নত। বের হওয়ার সময় দোয়া পড়ছে, এটার আরেক নেকি। পবিত্রতা অর্জন করা এটা ফরজ। পবিত্রতা অর্জন করা কি? নাপাকি থেকে যে পবিত্রতা অর্জনের জন্য নাপাকি থেকে মুক্ত হলো, এটা দ্বারা তো সে ফরজ আদায়ের নেকি পাবে। পায়খানা করছে শুধু, এইটার মধ্যেও নেকি, কারণ এই দুনিয়া হলো আখিরাত কামানোর জায়গা। কিন্তু আমরা সব কাজ করি শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক। ওই যে বলছিলাম যে আমরা দান করলেও দান করার আগে চিন্তা করি দুনিয়ার ফায়দা আছে কিনা। নামাজ পড়ার আগেও চিন্তা করি দুনিয়ার ফায়দা আছে কিনা। প্রতিটা কাজে আমরা দুনিয়া খুঁজি, অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়া কিছুই না, আল্লাহর কাছে একেবারে মূল্যহীন। আর এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন, অনেক সময় আয়েশা প্রশ্ন করে, আল্লাহ কি দেখে না ফিলিস্তিনিকে এত মারতেছে? আল্লাহ তাআলা কি দেখে না সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আল্লাহ রাসূল তো হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য হলো কি? কারাগার। আর এই দুনিয়াটাই হলো কাফেরদের জান্নাত, কারণ ওদের জন্য তো আখিরাতে কিছু নাই। এজন্য এই দুনিয়াতে দুনিয়ার মোহ, দুনিয়া কামাই করা যাবে না সেটা বলতেছি না, কিন্তু দুনিয়ার মোহে পড়া যাবে না। মোহে পড়া আর কামাই করা দুইটার মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার মোহে পড়েছি এটা বোঝা যাবে তখন, দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে যাব যখন। দুনিয়ার মোহে পড়ে গেছি বোঝা যাবে কখন? বলেন বলেন, দুনিয়ার মোহে পড়ে গেছি বোঝা যাবে কখন? দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে গেছি যখন। ব্যবসা করতে গেছি, এখানে আমার আল্লাহ নাই। আমি চাকরি করি, সেখানে আমার আল্লাহ নাই। আমি মানুষকে খাওয়াচ্ছি, আল্লাহ নাই। আমি একটা মানুষ বিপদে পড়ছে, তাদের সাহায্য করতেছি, এখানে আল্লাহ নাই। আমার নামাজে আল্লাহ নাই, আমার রোজাতে আল্লাহ নাই, আমার যাকাতে আল্লাহ নাই,
আমার দানে আল্লাহ নাই, আমার প্রতিটা কদমে কদমে আল্লাহ নাই। যখন বোঝা যাবে আমার কাজে আল্লাহ নাই, আমার ব্যবসায় আল্লাহ নাই, আমার চাকরিতে আল্লাহ নাই, আমার লেনদেনে আল্লাহ নাই, তো আমার এই সব কিছুতে আছে কি? শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র দুনিয়া। তখন বুঝতে হবে আমি দুনিয়ার মতো করেছি। আমার বিল্ডিং আছে, বিল্ডিং এ আল্লাহ আছে। নাউজুবিল্লাহ, বুঝে নাই? বিল্ডিং এ আল্লাহ আছে মানে কি? এই ভবন যে আমি করেছি এখানে 1 টাকা হারাম নাই। এই ভবনে কি নাই? 1 টাকা হারাম নাই, হালাল উপায়ে করেছি। এবং এই সম্পদের যাকাত আমার আদায় করা। এই ভবনের মধ্যে আমি যে থাকি, থেকে আমি আল্লাহর কোনো নাফরমানি করি না। এই ভবনে আমি আল্লাহ তাআলার প্রতিটা হুকুম পালন করি। তাহলে এই ভবনে আল্লাহ আছে না? আমি বিল্ডিং পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই নাই, আমি অহংকারী হয়ে যাই নাই, আমি হিংসুক হয়ে যাই নাই। এটাই আমার চির বাসস্থান, এটা আমি মনে করি না। এই ভবনে বসে বসেও আমি প্রতিটা মুহূর্ত স্মরণ করি যে আমাকে কবরে যেতে হবে, আখিরাত আমার আছে। আল্লাহকে আমি ভুলি নাই, আল্লাহ আছে। তাইলে বুঝতে হবে যে আমার এই ভবন আমাকে মোহাচ্ছন্ন করে নাই। আর এই বিল্ডিং করার জন্য আমার সুদের লেনদেন আছে, এই বিল্ডিং করার জন্য আমার ঘুষের লেনদেন আছে, এই বিল্ডিং করার জন্য আমি মানুষ ঠকাইছি, এই বিল্ডিং করার জন্য মানুষকে মিথ্যা বলছি, এই বিল্ডিং করার জন্য আমি মানুষকে ওজনে কম দিছি, এই বিল্ডিং করার জন্য আমি সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াইছি। তাহলে এই ভবনে আল্লাহ আছে? এই কথা বলেন, আছে? নাই। এই বিল্ডিং আমাকে পেয়ে বসেছে, এ আমাকে মোহাচ্ছন্ন করেছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলা এটাই আমাকে আপনাকে বলছেন, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। দুনিয়া উপার্জন করা এটা আল্লাহ নিষেধ করেন নাই। দুনিয়া দিয়েছেন আল্লাহ উপার্জন করার জন্য, কিন্তু এই দুনিয়া উপার্জন করার জন্য এক মুহূর্ত আল্লাহকে ভুলে থাকা যাবে না। যদি আমি দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে গেলাম, তো এর মানে আমি দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে গেলাম। আল্লাহ আমাকে ডাক দিয়া বলেন, ও ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সম্পদ আর সন্তান এই দুই জিনিস যেন তোমাকে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান আর সম্পদ যেন তোমাকে এক মুহূর্তের জন্য, লা তুলহিকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাকে বিচ্যুত করতে না পারে। যেই সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন আর বিচ্যুত করে দিল, ওই সম্পদ তোমাকে আখিরাত থেকে মোহাচ্ছন্ন করে ফেললো। যেই সম্পদ তোমারে দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন করলো, ওই সম্পদ তোমার জন্য উপকারী সম্পদ না, ওই সম্পদ হলো তোমার জন্য ক্ষতিকর সম্পদ। এই জন্য আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে যাওয়া। হালাল উপার্জন করলাম, হালাল উপার্জনের রাস্তা কারো 1 কোটি টাকার রাস্তা আছে, সে চাইলে এটা দিয়ে হালাল উপার্জন করতে পারে। তো 1 কোটি টাকার হালাল উপার্জন করার পরে তার রাস্তা আরো 3টা খুলে গেছে, 30 কোটি টাকার। সেই হালাল পন্থায় আরো 30 কোটি টাকা সে উপার্জন করছে। এটা দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন নয়। দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন 10টি টাকাও যদি আমার উপার্জন করার জন্য আল্লাহকে ভুলতে হয়, আল্লাহর পথ ছেড়ে আল্লাহর হুকুমের বাহিরে যে 10 টাকা, কয় টাকা? 10 টাকা উপার্জন করার আগ্রহ যদি আমার মধ্যে তৈরি হয়, তো এর মানে দুনিয়া আমাকে পেয়ে বসেছে, আমি দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন। আর হালাল উপার্জন সেটা যদি করি, সম্পদের হক যদি আদায় করি এবং এই সম্পদ উপার্জনের জন্য আল্লাহকে যদি না ভুলি, তাহলে এই সম্পদ উপার্জন করা মানে দুনিয়াতে মোহে মোহাচ্ছন্ন হওয়া নয়। দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হওয়া মানে এমন সম্পদ উপার্জন যে উপার্জন করার জন্য আমি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ এটাই বলছেন, লা তুলহিকুম আন যিকরিল্লাহ, তোমার সম্পদ, তোমার সন্তান যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে না ভুলিয়ে দেয়। এবার আমি আমার নিজের হিসাব করি যে আমি উপার্জনের জন্য আল্লাহকে ভুলে গেছি না আল্লাহর স্মরণ আমার মধ্যে আছে। এজন্য সফলতা হলো যে 1 নাম্বার ঈমানের অবস্থায় থাকা, দ্বিতীয়ত হলো আল্লাহ যা দিয়েছেন সেটার উপর কৃতজ্ঞ থাকা এবং অতিরিক্ত মোহে না পড়া। অতিরিক্ত মোহে পড়া মানেই তো হলো যে আমার আরো দরকার, এটার জন্য
কি করা? আল্লাহর পথকে ছেড়ে দেওয়া। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। একজন বেসফল ব্যক্তি হলো সে, এক নাম্বার আল্লাহ তাকে মুসলমান বানিয়েছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক সেটা একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে। অর্থাৎ যেই অবস্থায় সে আছে সেই অবস্থার উপরে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর প্রতি শুকরগুজার থাকা। এখন দেখেন হালাল পন্থায় যেটা আসছে এটার উপরে শুকরিয়া, এর মধ্যে থাকা, এটার মধ্যেই চূড়ান্ত সফলতা। এটার মধ্যে থাকাই কি চূড়ান্ত সফলতা। হালালের পথ ছেড়ে মানুষ যখন কিনা হারামের দিকে যায় তখনই মানুষ দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়। এজন্য এই দুনিয়ার জন্য যেন আমরা আখিরাতকে না ভুলি। এই দুনিয়ার মোহ এটা হলো আত্মার ব্যাধি। এটা কিসের ব্যাধি? এটার থেকেই লোভের তৈরি হয়। এজন্য এই মোহ যেন আমাকে পেয়ে না বসে, শুধুমাত্র দুনিয়ার পিছনে যেন আমরা না ছুটি, দুনিয়ার জন্য যেন আল্লাহকে আমরা না ভুলি। এটা আমাদের আত্মার বড় এক ব্যাধি। আত্মার তৃতীয় ব্যাধি হলো অতিরিক্ত রাগ হওয়া, রাগান্বিত হওয়া। রাগ আত্মার এমন একটা ব্যাধি। দেখেন এই যে আমাদের আত্মাটা, আমাদের অন্তরটা, এই অন্তরের দুইটা অংশ আছে, দুইটা জিনিস দ্বারা অন্তর পরিচালিত হয়। একটা হলো সুরিপু। রিপু অর্থ হলো বাসনা, সু অর্থ হলো ভালো। অন্তরের একটা অবস্থা হলো ভালো বাসনা, অর্থাৎ প্রত্যেকটা কাজে সে ভালো জিনিসকে কি করে? খোঁজে। আরেকটা হলো কুরিপু, খারাপ বাসনা, প্রত্যেকটা কাজে খারাপ জিনিসকে খোঁজে। পৃথিবীতে যত মানুষ আছে সবার অন্তরের মধ্যেই সুরিপু কুরিপু দুইটাই আছে। অর্থাৎ অন্তরটা ভালোর দিকেও পরিচালিত হয়, খারাপের দিকেও পরিচালিত হয়। মানুষ যখন রাগান্বিত হয় তো তার সুরিপু কি হয়ে যায়? দমে যায়। কুরিপু শক্তিশালী হয়ে যায়। রাগ যখন মানুষ হয়, মানুষের ভিতর থেকে পশুসুলভ খারাপ ব্যবহার, খারাপ আচরণটা জাগ্রত হয়ে যায়। রাগের কারণে মানুষের বিবেক শক্তি লোপ পায়। রাগের কারণে মানুষের বিবেক শক্তি লোপ পায় এবং মানুষ রাগের বশে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং দ্রুত ভালো সিদ্ধান্ত না, রাগের বশবর্তী হয়ে মানুষ দ্রুত ভুল সিদ্ধান্ত নেয়। রাগের দ্বারা মানুষের ঈমানের ক্ষতি হয়, রাগের দ্বারা মানুষের আমলের ক্ষতি হয়। দেখেন রাগের দ্বারা মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। কারণ মানুষ যখন রাগান্বিত হয় তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। নিতে পারে? রাগান্বিত হলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। রাগের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়। এমনকি রাগের কারণে মানুষের শরীরও ক্ষতি হয়, শরীরেরও কি হয়? ক্ষতি হয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সর্ব অবস্থায় রাগান্বিত হতে নিষেধ করেছেন। কি হতে নিষেধ করেছেন? আমরা তো কথায় কথায় রাগ হয়ে যাই, হই না? আমি গত জুমায়ও বলতেছিলাম যে আমারও ওই বদ অভ্যাসটা আছে। আমি আজকে পড়তেছিলাম, আজকে বলতে কালকে, এবং পুরো সপ্তাহে তো পড়ালেখা করি এটার জন্য, বয়ানের জন্য। তো পড়তেছিলাম আর রাগ নিয়ে যখন বয়ান মোতালা করতেছি তখন মনে মনে চিন্তা করতেছি, আমি যে সবার সামনে রাগের বিরুদ্ধে বয়ান করব, এই বদ রাগটা আমার মধ্যে আছে। আমি নিজেও একজন বদরাগী মানুষ, মানে হঠাৎ করে রাগ হয়ে যায়, রাগ হলে কিছু নিয়ন্ত্রণ করা যায়। তো পড়তেছিলাম তখন আমার মনের মধ্যে একটা জিনিস আসলো যে আমরা যে বয়ান করি সবসময় এমন না যে মানুষের জন্য বয়ান করি, কখনো কখনো নসিহা নিজের জন্য হতে হয়। তো এই যে রাগের বয়ান যে আমি পড়তেছি, এটা তো আমি পড়তেছি, কিন্তু আমি যখন বলবো তখন সবার আগে আমার কান শুনবে। কথা বলে না? আমার জবানের সবচেয়ে নিকটে কার কান? আমার নিজের কান। তাহলে আমি পরে যে বয়ান করব, বয়ানটা আমি আমার নিজের জন্য করব, আর সবাই যারা আছে শুনবে তাদের জন্য আছে, আগে নিজের জন্য। বদরাগ এটা আমাদের মধ্যে, বিশেষ করে যত সময় যাচ্ছে আমরা মানুষ তত বেশি বদরাগী হয়ে যাচ্ছে। বদরাগী যে হয়ে যাচ্ছে এটার প্রমাণ কি? দেখবেন আগে অনেক ঝগড়া হতো, কেচাল হতো, কিন্তু একটা খুন হতো না। কথা বলেন না? আর এখন 10 টাকার জন্য খুন করে ফেলে। 10 টাকার জন্য, টাকার জন্য খুন করে না। গত সপ্তাহে খবরের মধ্যে দেখলাম এক লোক, তার বাড়ি হলো উত্তরবঙ্গ, সম্ভবত ঠাকুরগাঁও বা এরকম রংপুরের আশেপাশে হবে।
অটো চালানোর জন্য আসছে কুমিল্লা। তো সে ফুটবল বিশ্বকাপ চলে, খেলা দেখার জন্য গিয়েছে। বাইরে যে বড় প্রজেক্টর লাগায় সেখানে খেলা দেখতে, পত্রিকার সংবাদ খেলা দেখতে যায়। এই লোক সম্ভবত যেই দলের খেলা হচ্ছে এক দলের সাপোর্ট করে আর এক দলের বিপক্ষে। তো এখন যখন কিনা একদল গোল খাইছে, তো উনি খুশিতে আনন্দ করতেছে যে এই দল গোল খাইছে। এই যে আনন্দ করলো, এটা যেই দল গোল খাইছে তারা সহ্য করতে পারে না। তুমি আমগো দল গোল খাইলো আর তুমি আনন্দ করতেছো শুধুমাত্র এই কারণে যে তুমি আমার দল গোল খাওয়ার সময় আনন্দ কেন তুমি করলা। এই জন্য এই বেচারাটা মাইরেই ফেলছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের মেজাজ, আমাদের অন্তরের অবস্থা, আমাদের রাগ, হ্যাঁ, আমাদের স্বভাব, আমাদের চরিত্র কত উগ্র হয়ে গেছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহা করছেন আমরা যেন রাগ না হই। হযরত, এটা বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। এসে আল্লাহর রাসূলকে বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি একটা নসিহত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি কখনো রাগান্বিত হবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ হবে না। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ হবে না। আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি, আমাকে আরেকটা নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব। হাকাযা মিরারান, এভাবে বেশ কয়েকবার সে প্রশ্ন করেছে। যতবার সে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নসিহত করেন, আল্লাহ রাসূল একটাই নসিহত করেছেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হবে। রাগ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ থেকে বেঁচে থাকা, রাগকে দমন করতে পারা, এটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। কোন ব্যক্তি যদি নিজের রাগকে দমন করতে পারে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছে। আমরা অনেক সময় রাগ হওয়ার বেডাগিরি মনে করি, এটা আমার ভয়ে সবাই কাঁপে। কি আমরা রাগ হওয়াটাকে কি মনে করি? ক্রেডিট মনে করি। অথচ চুরি করা এটা ভালো না মন্দ? এই কথা ভালো না মন্দ? এটা যেমন দোষ, রাগান্বিত হয়ে যাওয়া এটাও একটা দোষ। রাগান্বিত হয়ে যাওয়া এটাও কি দোষ। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ নবীজিকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী, আপনার অন্তর যে একেবারে নরম হয়ে গেছে, এটা আপনার আল্লাহর রহমতের দ্বারা। এর মানে কারো অন্তর নরম হওয়া, এটা কিসের আলামত? আল্লাহর রহমতের আলামত। নবীজির অন্তর একেবারে বিগলিত নরম ছিল, এটা আল্লাহর রহমত। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযা, আপনি যদি কঠোর অন্তরের হতেন, কঠিন অন্তরের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে তো এই যে গরিব সাহাবী এরা আপনার কাছে আসতে সাহস পেত না। বেলাল হাবশী, কি হাইসিয়ত আছে বেলালের? এটা হাবশী গোলাম। খাব্বাব হাবশী গোলাম, কালোর কালো, দেখতে একেবারে কালো, কুচকুচে কালো। শুধু তাই না, গোলাম, মানুষের গোলাম। সে নবীর কাছে আসার সাহসই পেত না। কিন্তু আল্লাহ তার হাবিবের অন্তরকে এত নরম করেছেন, এত বিগলিত করেছেন যে বড় ছোট, গরিব ধনী, সাদা কালো, সবাই আল্লাহর রাসূলের কাছে জমা হয়েছে। আর আমরা কয়টা টাকার মালিক হলে তো বাড়ির মালিক, গাড়ির মালিক,
এলাকার মধ্যে একটু পদ পদবী ক্ষমতা একটু নেতা নেতৃত্ব আছে, তো সাধারণ গরিব মানুষ আমার আশেপাশে সাহস পায় না, কারণ ও জানে তার 3 হাতের ভিতর দিয়ে গেলে এমন দমক দিবে, এই দমকের ঠেলায় মাটির নিচে ডেবে যেতে হবে। রাগ করলেন? এরকম বদভ্যাস আমাদের আছে না নাই? হ্যাঁ, যার টাকা পয়সা ক্ষমতা যত বেশি তার রাগ তত বেশি। কিন্তু না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে রাগান্বিত হয়ে যাওয়া, এটা কোনো বেড়াগিরি নয়, এটা কোনো ব্যক্তিত্বের আলামত নয়, বরং কোনো ব্যক্তি যদি তার রাগকে দমন করতে পারে, দেখেন রাগ দমন করা কঠিন, এটা ঠিক, রাগ দমন করা যেমন কঠিন, এটার ফজিলত আল্লাহর কাছে তত বেশি। পৃথিবীতে মানুষ লোকমা নেয় না, লোকমা খাবার খায়। পৃথিবীতে মানুষ যত লোকমা গ্রহণ করে, বান্দার সবচেয়ে প্রিয় লোকমা আল্লাহর কাছে হলো কেউ যদি রাগকে হজম করে না। আল্লাহ রাসূল হাদিসে বলেন, মা মিন জারআতিন আযমু আজরান ইনদাল্লাহ মিন জারআতি গায়দিন ইয়াখদিমুহা আবদুন ইবতিগা ওয়াজহিল্লাহ। পৃথিবীতে বান্দা যত কিছু হজম করে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আর কোন লোকমা এত পছন্দ না, বান্দা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে হজম করে নেওয়া আল্লাহর কাছে যত বেশি পছন্দ। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য নিজের রাগকে কি করে, উপশম করে নেয়, রাগকে ছেড়ে দেয়, রাগকে হজম করে নেয়, এর চেয়ে প্রিয় আল্লাহর কাছে আর কিছু নেই। যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করবে, রাগকে হজম করবে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে বীর বেশে দাঁড়াবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, লাইসা শাদীদু বিসুরআহ, যে আমরা প্রতিশোধ নেই, এটার মধ্যে কোনো বীরত্ব নাই, বরং বীরত্ব হলো নিজের রাগকে দমন করে নেওয়ার মতো। যে রাগ নিয়ন্ত্রণ করে সে আল্লাহ, তাকে আল্লাহ ভালোবাসেন। যে রাগ নিয়ন্ত্রণ করেন তাকে ভালোবাসেন কে? কোরআনে কারীমে মুত্তাকি ব্যক্তি, হ্যাঁ, তার যে পরিচয় দেওয়া হয়েছে, পরিচয়ের মধ্যে আছে যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে সে আল্লাহকে ভয় করে। কারণ যখন তার রাগ উঠে তখন সে তার রাগকে নিয়ন্ত্রণ করে, এই চিন্তা করে যে আমি রাগ হয়ে যদি প্রতিশোধ নেই, তাহলে আমার রাগ বেশি না আল্লাহর রাগ বেশি, আমার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি। আমি 100 টাকার মালিক, 5 টাকার মালিকের চান্স পাইলাম, তো আমি প্রতিশোধ নিয়ে নিলাম, রাগ দেখাইয়া দিলাম, তাহলে আমি না মাত্র 100 টাকার মালিক, 100 টাকার ক্ষমতা আমার আছে। আল্লাহ তাআলা তো বেনিয়াজ, আল্লাহর ক্ষমতার কোনো সীমা নাই, সীমাহীন ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ তাআলার রাগের সামনে সবাই থরথর করে কাঁপে। আল্লাহ তাআলা যদি রাগ আমার উপরে ছেড়ে দেন, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা চাও আমি আল্লাহ তোমাদের উপর থেকে রাগ উঠাইয়া নেই। দেখেন বান্দার উপর থেকে আল্লাহর রাগ উপশম হয়। একটা কথা মনে রাখবেন, এটা খুব, এই কথাটা উসুলি কথা, মৌলিক কথা। কোন মানুষের মধ্যে আল্লাহর কোন গুণ যদি থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোন গুণ, সেটা যদি মানুষ তার নিজের মধ্যে অর্জন করে, তো আল্লাহর ওই গুণটা পরিপূর্ণভাবে এই বান্দার উপরে নাজিল হয়। দান করা এটা কার গুণ? আল্লাহর। বলেন কার গুণ? রিজিক দেওয়া এটা কার গুণ? ক্ষমা করা এটা কার গুণ? এগুলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের গুণ। এই গুণগুলো যদি কোনো মানুষ তার মধ্যে অর্জন করে, আমি দানশীল, দান করি, আমি মানুষকে মেহমানদারি করি, খানা খাওয়াই, এই যে খানা খাওয়ানো, রিজিক দেওয়া, এটা আল্লাহর গুণ। এই গুণ কোনো বান্দা অর্জন করলে আল্লাহ তাআলার রাজ্জাক, রিজিক দেওয়ার গুণ তার উপরে পরিপূর্ণভাবে নাজিল হয়। ক্ষমা করা এটা আল্লাহর গুণ। কোন বান্দা যদি এই গুণ নিজের মধ্যে অর্জন করে, তো আল্লাহর ক্ষমা করার গুণ তার উপরে নাজিল হয়। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। দুইটা পুরস্কার যেটার আশা সবাই করে। এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মাগফিরাত, দুই নাম্বার হলো আল্লাহর চিরশান্তির জান্নাত। আল্লাহ তাআলা বলেন ক্ষমা আর জান্নাত, মাগফিরাত আর জান্নাতের দিকে তোমরা দৌড়াও। কেমনে দৌড়াবা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন মাগফিরাত আর জান্নাতের দিকে দৌড়াবা তোমরা কয়েকটা আমলের মাধ্যমে। কোন আমলের মাধ্যমে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, গোপনে প্রকাশ্যে দান করো। জান্নাত আর মাগফিরাত, মাগফিরাত আর জান্নাত, এই দুই পুরস্কারের দিকে দৌড়াও। কোন আমলের মাধ্যমে? এক নাম্বার প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করবা। প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করা, এটা এক নাম্বার আমল। ওয়াল কাযিমিনাল গায়ব, রাগকে নিয়ন্ত্রণ করা। রাগকে কি করা? রাগকে নিয়ন্ত্রণ করে আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেওয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন রাগকে নিয়ন্ত্রণ করে মানুষকে মাফ করে দেওয়া, এটা হলো ইহসান। যারা করে তারা মুহসিন। আর আল্লাহ তাআলা এই মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। কেমন ভালোবাসেন আল্লাহ তাআলা? রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহ কেমন ভালোবাসেন? এত ভালোবাসেন যে আল্লাহ তাআলা তাকে ঐচ্ছিক পুরস্কার দিবেন। ঐচ্ছিক পুরস্কার মানে কি? 10টা অপশন দিলাম, তোমার যেটা মন চায়। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু, কোন ব্যক্তি প্রতিশোধ নিতে সক্ষম। প্রতিশোধ নিতে কি? প্রতিশোধ নিতে পারি, এরপরও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাগকে দমন করে মাফ করে দিল, কিয়ামতের ময়দানে আলা রুউসিল খালাইক, সমস্ত সৃষ্টির সামনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যেই ব্যক্তি প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও রাগকে দমায়া মাফ করে দিছে, সারা সৃষ্টির সামনে আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন ইউগাইয়িরুল্লাহু মিনাল উরি মা শা। আল্লাহ তাআলা বলবে এই আমার বান্দা, দুনিয়াতে আমার জন্য তুমি রাগ দমন করে বান্দাকে মাফ করে দিছো, এই যে তাকায়া দেখো আমার জান্নাতের হুরদেরকে, এই হুরদের মধ্যে যেইটারে পছন্দ হয় সেটারে নিয়ে যাও। এজন্য রাগকে দমন করতে হবে। রাগ হলো আত্মার বিশাল বড় ব্যাধি। এখন রাগ দমন করব কিভাবে? রাগ দমন করতে দেখেন, রাগ এমন একটা জিনিস, আমরা চাইলেই, আমি এখন মনে মনে নিয়ত করলাম আমি আর রাগ করব না, আমি এখন মনে মনে নিয়ত করলাম আমি আর রাগ করব না, এই যে নিয়ত করলাম আর আমি রাগ করব না, কিন্তু এর দ্বারা সম্ভব না। কারণ মানুষ যখন রাগান্বিত হয় তখন তার নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে থাকে। এজন্য এক নাম্বার কাজ হলো রাগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। রাগ থেকে বাঁচার জন্য কি করে? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সাহায্য চাওয়া। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যখন মানুষ রাগান্বিত হবে তখন একটা দোয়া পড়বে, আল্লাহর কাছে আশ্রয় চাবে। সেই দোয়াটা কি? সহজ দোয়া, সবাই আমরা পারি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহর রাসূল বলছেন যখন রাগান্বিত হবে তখন তোমরা আউযু বিল্লাহ পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ মানুষকে রাগান্বিত করে দেয়, মানুষের রক্তে আগুন লাগিয়ে মানুষকে উস্কিয়ে দেয় শয়তান। এই জন্য যখন রাগান্বিত হয় তখনই মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। আচ্ছা, রাগ হয়ে মানুষ ভুল সিদ্ধান্ত কেন নেয়? সঠিক সিদ্ধান্তটা নিতে পারে না। তখন শয়তান এসে মানুষকে উস্কায়া দেয়। শয়তান এসে কি করে? মানুষকে উস্কায়া মানুষকে ভুল কাজ করায়। এজন্য ওই সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ আপনার কাছ থেকে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, অর্থাৎ শয়তানকে তখন বিতাড়িত করা হয় আর আল্লাহর সাহায্য চাওয়া হয়, তো অটোমেটিক মানুষের রাগ প্রশমিত হয়। এজন্য রাগ থেকে বাঁচার এক নাম্বার আমল হলো আউযু বিল্লাহ পড়া। বলেন কি পড়া? মনে থাকবে না ভুলে যাবেন? কে কে বলবেন? হাত তুলেন। আমার বাবা, ওই যে আমার বাবা হাত তুলছে। কেউ বলবেন না তো? রাগ উঠলেই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা এক নাম্বার। শেষ করে দিচ্ছি আর 1 থেকে 2 মিনিট। রাগ অবস্থায় দ্বিতীয় কাজ, যে রাগ উঠে গেছে, এখন এই রাগ থেকে রাগ কমানোর উপায় কি? আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তির রাগান্বিত হয়
এই রাগ নিয়ন্ত্রণ করার উপায় হলো অবস্থান পরিবর্তন করা, হয় স্থান পরিবর্তন করা, নাহলে শরীরের অবস্থান পরিবর্তন করা। দুই জিনিস। স্থান পরিবর্তন করা, স্থান কি? মসজিদের দোতলায় ঝগড়া লাগছে, রাগ হয়ে গেছি, স্থান পরিবর্তন করে নিচতলায় চলে আসলাম, এই স্থান থেকে সরে যাই। যেখানে ঝগড়া হয়েছে, যেখানে রাগ হয়েছে, সেখান থেকে সরে যাওয়া, স্থান পরিবর্তন করে ফেলা। স্থান পরিবর্তন করতে না পারলে অবস্থান পরিবর্তন করা। অবস্থান কি? চেয়ারে বসে আছে, রাগান্বিত হয়ে গেছে, তো চেয়ার ছেড়ে মাটিতে বসে যাও, অথবা দাঁড়ায় যাও, অথবা শুয়ে যাও। হ্যাঁ, তবে আমরা তো অবস্থা হলো আমরা বসার থেকে দাঁড়াইলে কি হয়? রাগ আরো বাইরে যায়। তো যে অবস্থায় আছি, এই জন্য অবস্থার নিচু অবস্থায় যাওয়া। আমি দাঁড়ায় আছি রাগান্বিত, তো বসে যাওয়া। বসে আছি রাগান্বিত, তাহলে ফ্লোরে যাওয়া। যদি ওই অবস্থায় মানে বসে আছি রাগান্বিত, তাহলে শুয়ে যাওয়া। অবস্থান কি করা? নিচু করা, ডাউন করা। তাইলে রাগ কি হয়? অবস্থানের সাথে সাথে রাগ কি হয়ে যায়? কমে যায়, রাগ ডাউন হয়ে যায়। এটা আল্লাহর রাসূলের হাদিস, আমার কথা না। আল্লাহর রাসূল হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইয়াজলিস। হ্যাঁ, এটা আমার না, আল্লাহর রাসূলের কথা, যে কোন ব্যক্তি কি রাগান্বিত কোন অবস্থায়, ওয়া হুয়া কাঈমুন, দাঁড়ায় দাঁড়ায় রাগ হয়ে গেছে, তো অবস্থান পরিবর্তন করবে, ডাউন করবে, সে বসে যাবে। আর যদি বসা অবস্থায় রাগান্বিত হয়, তাহলে শুয়ে যাবে। তাহলে অবস্থান আর স্থান পরিবর্তন করলে রাগ কমে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, সাহাবায়ে কেরাম বলেছেন, রাগান্বিত অবস্থায় চুপ হয়ে যাওয়া। রাগান্বিত অবস্থায় চুপ হয়ে যাওয়া। দেখেন, রাগের অবস্থায় চুপ হয়ে যেতে হবে কেন? আমাদের সমাজে বিশেষ করে মুফতি সাহেব যারা আছে, তাদের কাছে সবচেয়ে বেশি যেই মাসআলাটার জন্য আসে, হুজুর ঘরের মধ্যে জামাই বউ ঝগড়া লাগছে, রাগের মাথায় জিদ্দে কোয়ালাইছি তালাক। হুজুর রাগের মাথায় কইছি, মুদ্দা বাইরে হয়ে গেছে, হইব? আপনারা কি কোন হইব? অনেকে সন্দেহ আছে, অনেকে এমন করে চিন্তা করে হক না না কম। আমারে তাহলে বলেন তো, সমাজের মধ্যে কে আছে খুশিতে হাসতে হাসতে আনন্দে বউ চা বানায় আনছে, সেই চায়ের কাপ হাতে নিয়ে চা খাচ্ছে আর বলতেছে তোমাকে আমি তালাক দিলাম? আছে? হ্যাঁ, এটা এমন কথা, 3 কথা মুখ দিয়ে বের হয়ে গেলে সেটার ফেরত আসে না। 3টা কথা এমন, যেই কথা বলার জন্য নিয়ত লাগে না, আপনি মুখ দিয়ে বলছেন, এটা কায়েম হয়ে যাবে, এটা সাবেত হয়ে যাবে, এটা বাস্তবায়ন হয়ে যাবে। আপনার নিয়ত ছিল কি ছিল না, এখানে গ্রহণযোগ্য না। বলেন কয় কথা? 3 কথা। এটাও শিখিয়ে দিব। একটা হলো বিবাহ। একজন বলছে যে আমার কন্যাকে তোমার নিকট বিবাহ দিলাম, আরেকজন বলল যে হ্যাঁ আমি কবুল করলাম। এই যে ইজাব আর কবুল, আমাদের সমাজে তো বিয়ে মানিল অনেক কিছু। মাঝে মাঝে বিভিন্ন কাজী সাহেবরা বিয়ে বাড়িতে গেলে উরে আল্লাহর এরকম লম্বা পড়ে, হ্যাঁ, একেবারে 14 গোষ্ঠীর নাম শুদ্ধা পড়ে, ওইরা এরপরে মনে করেন কত কিছু করে। এগুলো হইলো শুধু একটু বাহানা আর কি, সৌন্দর্য, আনুষ্ঠানিকতা। কিন্তু শরঈ বিবাহ, শরীয়তের দৃষ্টিতে বিবাহ শুধুমাত্র ইজাব আর কবুলের নাম। প্রস্তাব দিয়েছে, প্রস্তাব কবুল করেছে, বিয়ে হয়ে গেছে। আমি কি করলাম? প্রস্তাব দিলাম, সে বলল আমি প্রস্তাব গ্রহণ করলাম, বিয়ে হয়ে গেছে। এই জন্য আমরা বিয়ে পড়াইলে অনেক সময় অনেক আছে এরকম। আমি মনে আছে একবার একটা বিয়ে পড়ায় আসছি এক বাসায়, আমি তখন কেরানীগঞ্জে, তো বিয়ে পড়াইছি, আমি যাব না, আমাকে ছাড়া বিয়ে পড়াবে না, এমন জোর করা করি। আমার কথা হলো আমি মসজিদের পরিবেশ ছাড়া অন্য কোনো পরিবেশে যাব না। তো সে বাসায় পরিবেশ ভালো, সব ঠিক আছে, জোর মোর করে নিয়ে গেছে। তো আমি আমার মতো বিয়ে পড়ায় আসছি, আসার পরে শুনি তাদের পছন্দ হয় নাই, এখন তারা কাজী এই না আবার বিয়ে পড়েছে। আমি বললাম আসলে আমার মনে হয় পড়ার মধ্যে কোনো অশুদ্ধতা, ভুল আছে, এটা তার নজরে ধরা পড়ছে, এই জন্য শুদ্ধ করে বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেবকে আনছে। জাহালত, মূর্খতা কোন পর্যায়ে আমাদের পৌঁছায় গেছে। বিয়ের জন্য এত কথা নিয়ত লাগে না, শুধু প্রস্তাব করছে আমি বিয়ে দিলাম আমার কন্যাকে তোমার নিকটে, আরেকজন বললো হ্যাঁ আমি বিয়ে করলাম। এই যে ইজাব কবুল মুখ দিয়ে হয়েছে, শুধু কথার দ্বারা বিয়ে হয়ে গেছে। এলা এক 3 কথা মুখ দিয়ে বের হইলে নিয়ত লাগে না, বাস্তবায়ন হয়। একটা হলো বিয়ের প্রস্তাব দিছে, গ্রহণ করছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়া। 2 নাম্বার হলো বিয়ে ভাঙা। 2 নাম্বার কি? নিয়ত নাই,
দুষ্টামি ছলে মজা করেও যদি বলে তোমারে দিলাম, তো বলছে দিলাম, ওই যে ওইটা দিলাম, 3 শব্দ, 3 অক্ষরের শব্দ, যে এটা দিলাম, মুখ দিয়ে বলছে, এটা কি হয়ে যাবে? বাস্তবায়ন হয়ে যাবে, করে যাবে, হয়ে যাবে। 2 3 নাম্বার হলো গোলাম আজাদ। যদি কোনো গোলামকে খালি বলে তোরে আজাদ করে দিলাম, নিয়ত নাই, শুধু বলছে আজাদ করে দিলাম, বাস হয়ে যাবে। এজন্য 3 কথা মুখ দিয়ে বললেই হয়ে যায়। এজন্য মুখের কথাটা বড় দাম। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন রাগান্বিত হবে তখন চুপ থাকবে। রাগান্বিত হলে কি থাকবে? চুপ থাকবে। পুরুষ যারা আছেন ঘরের মধ্যে বিবি রাগ হইলে খালি চুপ থাকবেন, দেখবেন একটু পর চুপ থাকলে আপনি ঝগড়া করে তারা যত খেপাইতেন, আপনি চুপ থাকলে সে তার চেয়ে বেশি খেপে যাবে। মানে আপনি জবাব দিলে সে কথা বলার মতো স্কোপ পায়। আপনি যখন চুপ থাকবেন দেখবেন নিজে নিজে 2টা 3টা বলার পরে আর কথা খুঁজে পাবে না, তখন আরো বেশি চেষ্টা করবে, চুপ হয়ে রয়েছেন কে, কিছু করেন না কে। এজন্য কোরআন এবং হাদিস এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য অতিরিক্ত রাগ থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাগ কমানোর আমল কয়টা? বলেন কয়টা? কয়টা? 3টা। 1 নাম্বার, রাগ উঠলে আউযুবিল্লাহ পড়া, রাগ উঠলে আউযুবিল্লাহ পড়া। 2 নাম্বার, রাগ উঠলে বসে যাওয়া, রাগ উঠলে বসে যাওয়া। 3 নাম্বার, রাগ উঠলে চুপ থাকা, রাগ উঠলে পারবো? আর যাই পারি, আমরা ঢাকার মানুষ চুপ থাকতে পারতাম না, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের আত্মার ব্যাধিগুলো আল্লাহ সংশোধন করে দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।